একদম ডিফারেন্ট স্টাইলে চিকেন রেসিপি। রোজ রোজ একঘেয়েমি চিকেন তৈরি না করে একটু ডিফারেন্ট স্টাইলে তৈরি করেই দেখুন, এর স্বাদ হবে অতুলনীয়। চলুন তবে দেখে নিই একদমই নিউ স্টাইলে চিকেন রেসিপি। প্রথমে এখানে আমরা চিকেনগুলোকে লেবুর রস দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি, তাতে করে চিকেনের ব্যাড স্মেলটা চলে যাবে। এরপরে চিকেনের গায়ে এরকম ডিপ করে কেটে দিয়েছি যেন মশলাগুলো খুব ভালো করে চিকেনের ভেতরে পর্যন্ত প্রবেশ করে। চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 4-5 ঘন্টা অথবা ওভারনাইট রাখতেই হবে, তা না হলে কিন্তু চিকেনটা সফট হবে না, খেতেও ভালো লাগবে না। এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তান্দুরি চিকেন মশলা এবং 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব 1 চামচের থেকে একটু কম পরিমাণ লবণ। যেহেতু তান্দুরি মশলায় লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। 1 টেবিল চামচ আদা পেস্ট এবং 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। এরপরে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সসেস। সামান্য একটু লেবুর রস, এই 1 চামচ অথবা 2 চামচের মতো লেবুর রস দিয়েছি। এখন এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেছে। এখন 1 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে কিন্তু চিকেনটাকে আর মাখামাখি আমরা করব না, তাহলে চিকেনের গা থেকে মশলাটা সরে যাবে। তাই তেলটা দিয়ে এভাবেই আমরা নর্মাল ফ্রিজে এটাকে 4-5 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিব। যতটা বেশি সময় ধরে চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারবো ততই চিকেন বেশি নরম হবে, সফট হবে। এবার চলে এসেছি ভাজার জন্য। এখানে আপনারা সয়াবিন তেল অথবা সরিষার তেল যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর প্রথমে কয়েকটা চিকেন দিয়ে দিয়েছি, বাকি চিকেনগুলো আমি পরবর্তীতে আবারও ভেজে নেব। প্রথম পর্যায়ে আমরা চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে এপিটোপিট 2 পাশই ভেজে নেব। তাতে করে চিকেনের উপরের পার্টটা লক হয়ে যাবে এবং চিকেনের যে অতিরিক্ত পানি সেটি আর বের হবে না এবং চিকেনের সফটনেস বজায় থাকবে। পরবর্তীতে আমরা চুলার জাল কমিয়ে দিয়ে কিন্তু চিকেন সিদ্ধ করে নেব। তো প্রথমে আমি চুলার জাল বাড়িয়ে দিয়ে চিকেনটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর চিকেনের যে অতিরিক্ত মশলা সেটাও কিন্তু একটু একটু করে এভাবেই আমি লাগিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে আমরা প্রায় লো হিটে 15 মিনিটের মতন এভাবেই রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে কিছুটা পানি কিন্তু বেরিয়ে এসেছে, তবে অতিরিক্ত পানি কিন্তু আর বের হবে না। এবার এই পানিতেই আমাদের বাকি চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে এভাবেই লো হিটে বেশ কিছুটা সময় ধরে চিকেনগুলোকে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। আমার সবগুলো চিকেন কিন্তু এখন ভাজা একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এগুলো কতটা পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আরও বেশি মজাদার এবং ফ্লেভারফুল করার জন্য আমি এখানে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন একটু গলে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আর দিয়ে দিব কিছু ক্যাপসিকাম কুচি। এখানে ক্যাপসিকাম এবং গাজর কুচি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। প্রথমে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, পরবর্তীতে টমেটো দিয়েছি কারণ টমেটোটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। সামান্য কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঝালটা অ্যাড হবে। আর অল্প একটু লবণ দিব, যেহেতু এটা সল্টেড বাটার ছিল তাই লবণটা একটু কম দিলেই ভালো হবে। এবার এই সবজিটাকে আমি জাস্ট সামান্য একটু সটে করে নিব, ওভার কুক কিন্তু করব না, যেন ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। আমাদের সবজিটা কিন্তু এখন একদম রেডি। এবার এই সবজিটাকে আমরা দিয়ে দিব আমাদের রেডি করে রাখা সেই চিকেনের উপরে। এভাবে তান্দুরি স্টাইল চিকেন তৈরি করে তার উপরে যদি পেঁয়াজ, কাঁচামরিচ অথবা কোনো সবজি ইউজ করা হয়, পরবর্তীতে এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং এই সবজিগুলোই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আজকের চিকেনকে আপনারা তান্দুরি চিকেনের খালাতো ভাই বোনও কিন্তু বলতে পারেন। যাই হোক, এবার ঢাকনাটা দিয়ে 30 সেকেন্ডের মতো দমে রেখেছিলাম। ব্যাস, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের চিকেন কিন্তু এখন একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।
আশা করছি আমার আজকের এই চিকেন রেসিপি আপনাদের সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।